গরমের দিনে বাড়িতে খুব সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারবে এমন মজাদার কুলফি। বিশ্বাস করো, খেতে যে কি দারুণ হয়, দোকানে কুলফিকেও এটা হার মানায়। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। কুলফি বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জারে কিছু বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। তোমরা চাইলে এর মধ্যে কাজু বাদাম, আমন্ড বাদাম, পেস্তা এগুলোও ইউজ করতে পারো। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা ক্যারামেল হয়ে গেলে তার মধ্যে আমি 500 দুধ ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতন দুধ আর মিষ্টিটা নিয়ে নেবে। নিয়ে ভালো করে আমি দুটোকে মিশিয়ে নিয়েছি। নিয়ে কিছুটা পরিমাণ দুধ আমি একটা বাটিতে তুলে নিয়েছি। নিয়ে তার মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপর 10 টাকা দামে যে আমুলের প্যাকেটটা হয় না, সেই প্যাকেটে 1 প্যাকেট দুধ দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে যে দুধটা ফোটাতে দিয়েছিলাম সেই দুধটার মধ্যে মিশিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যতক্ষণ না গাঢ় হয়ে আসবে দুধটা। এরপর দুধটা গাঢ় হয়ে এলে এর মধ্যে আমি 2টো এলাচ দানা থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটা দেখো বেশ ভালো ঘন হয়ে এসেছে। এরপর আমি সামান্য একটু লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। লিকুইডটা ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে এই কুলফির মোল্ডে ঢেলে দেবো। ব্যাস, এবার আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো ততক্ষণ যতক্ষণ না এটা ঠিকঠাকভাবে জমে যাচ্ছে। ব্যাস, এগুলো জমে গেলেই রেডি আমাদের কুলফি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কতটা পারফেক্ট কুলফি তৈরি হলো। আর ততক্ষণ তোমরা দেখতে থাকো আর এইভাবেই আমার পাশে থেকো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এইভাবে পাশে থেকো। থ্যাংক ইউ।